হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, অনেকদিন পর অনেকদিন পর আমরা আবার এসেছি। আমরা আবার এসেছি। মা ছেলে মার ছেলে অনেকদিন খুনসুটি হয় না, ছুটি হয় না। তো দুপুরবেলা দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া কমপ্লিট। আজকে শুয়ে শুয়ে একটু গল্প হচ্ছে, একটু খেলা হচ্ছে। খেলা হচ্ছে। তো তোমরা কি করছো বন্ধুরা? বন্ধুরা তোমরা কি করছো? তোমরা কি করছো? তুমি এতক্ষণ কি করছিলে বলো? আমি খেলছি। কি খেলা? আমি এখন তো ঝুলন খেলা। ঝুলন খেলা? ও আচ্ছা, সামনে ঝুলন আসছে, তো আমার ছেলে ঘরেই ঝুলনের খেলা শুরু করে দিয়েছে। যা ছিল ওর কাছে গাড়ি ঘোড়াও সেসব নিয়ে ঝুলন খেলছে, যা ছিল ওর কাছেও সেসব নিয়ে নিজের মতো সাজিয়ে ঠাজিয়ে ঝুলন করছে। এখন তো এসব উঠেই গেছে, দেখাই যায় না। তো ও নিজের থেকেই করছিল, আমি ওকে বলিনি, ওকে জিজ্ঞাসা কথা বলছে ঝুলন খেলা। তো তোকে কে শিখালো বাবা ঝুলন? আমি তোমাকে কে শিখিয়েছে? বন্ধুরা আপনারা দেখুন, ঝুলনটাও কি সুন্দর নিজের মতো করে সাজিয়েছে। আমি কিন্তু করিনি, বাবাও করেনি, নিজে নিজের মতো সাজিয়ে নিয়েছে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে ও কি সুন্দর করে সাজিয়েছে, তোমরা দেখেছো তো। বড় করে? ও আচ্ছা, বড় করে। আমি তো এই পাশের করে শুয়েছিলাম, ও নিজের মতো নিজে গাড়ি ঘোড়া ওর কাছে যা খেলনা ছিল সেগুলোই সাজিয়েছে। আমি জানিও না, তো এখন জিজ্ঞাসা করে তো বলছে আমি ঝুলন সাজিয়েছি। তো ভুলেই গেছিলাম, তারপরে মনে পড়লো শ্রাবণ মাসে তো ঝুলন হয়, তো সে এবছর মনে হয় শেষের দিকে পড়েছে, এখন তো সবে পড়লো শ্রাবণ মাস, পরের পূর্ণিমাতে। তো এখন তো দেখাই যায় না, খুব কম, দু এক জায়গায় যেখানটা এখনও হয় ওই নামকে বাঁচতে মনে হয় বা করতে হয় সেটুকুনি। আগে তো প্রত্যেকের ঘরে ঘরে মনে হয় বাচ্চা কাচ্চা আমাদের জেনারেশন যেমন ছিল ছোটোবেলা, প্রত্যেকের ঘরে ঘরে দেখতাম যা ছিল ঘরের পুতুল টুতুল লিলিপুট, সেগুলো তখন দেখাই যায় না। এগুলো দিয়ে ঘর ঠর, তারপরে শ্যাওলা কেটে কি সুন্দর ঝুলন সাজাতাম। এখন সে উঠে গেছে ফোন আসাতে, কোনো কিছুই দেখি না, সবই বন্ধ হয়ে গেছে। ভালো লাগলো দেখে। বন্ধুরা আমাদের কলকাতাতে যতটা আমাদের কলকাতাতে যতটা না এখন এই ঝুলন হয় বা দেখা যায়, তার থেকে বেশি নদিয়া ডিস্ট্রিক্ট কল্যাণীতে, কল্যাণ কী যেন মাঠটা, নদিয়া ডিস্ট্রিক্টের কল্যাণী গয়েশপুরের কল্যাণ চক্র মাঠে, তো বিশাল বড় করে লাখ টাকা খরচা করে ওখানটায় এই ঝুলন যাত্রার আয়োজন করে। তো আপনারা যারা দেখার ইচ্ছা বা যেতে চান তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। বিশাল বড় করে হয়, দেখার মতো, যেটা আমাদের এখানে এখন আর হয় না। তো আপনারা যারা যেতে চান অবশ্যই গিয়ে দেখে আসুন, ঘুরে আসুন, আর কমেন্টে জানাবেন অবশ্যই যে কেমন লাগলো। তো এই তো গেল ঝুলন যাত্রার কথা। তো এবার শ্রাবণ মাস পড়ে গেছে বন্ধুরা, সবাই অনেকেই আছে মানে শ্রাবণ মাসে সোমবার মহাদেবের বার, বাবা মহাদেবের, অনেকেই সেদিন পূজা আর্চা করে, কেউ উপাস থাকে, বিশেষ করে কুঁয়ারি মেয়েরা আর বিবাহিত বউরাও করে। তো অনেকেই আজকাল দেখছি বন্ধুরা নতুন ফ্যাশন, প্রায় মহিলাদের হাতে এই সবুজ চুড়ি পরাটা, আমারও ঠিক জানা নেই। তো হিন্দুস্তানিদের হাতে দেখি, আমাদের বাঙালিদের হাতে দেখি না, কিন্তু এখন তাদের সাথে থেকে থেকে আমাদের বাঙালি বউরাও দেখি আজকাল হাতে সবুজ চুড়ি পরে। তো বিষয়টা আমিও ঠিক জানি না, কিন্তু ভালো লাগে দেখতে চুড়ি। তো কী কারণে পরে আমার সেটা জানা নেই, অনেক ইউটিউব বা কিছু দেখলাম, তবুও আমরা কোনোদিনও বাঙালিরা পড়িনি দেখে আমারও অতটা মন সায় দিল না, আমিও পড়িনি। তোমাদের যারা বন্ধুরা ভালো লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্টে যে শ্রাবণ মাসে সবুজ চুড়িটা কেন পরে বা কী কারণ তার, পড়লে কী হয়, যদি জানা থাকে অবশ্যই আমাকে জানিও। তো আমার ভালো লাগে, কিন্তু পড়িনি দেখে কোনোদিনও আর পড়লাম না। যারা পড়ে তাদের ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এবার সোমবার কটা পড়েছে ঠিক এখন অবধি জানি না, 4টে কি 5টা যতদূর সম্ভব। আজকে তো প্রথম সোমবার, তো আমিও বাবা মাথায় জল দিলাম, পুজো করলাম, আরও এখনও আছে। অনেকে উপোস টুপোস করে, আমি আর উপোস করিনি, সকাল থেকে যতক্ষণ না ছিলাম পুজো না খেয়ে পুজো দিয়েছি, তারপরে সারাদিন নিরামিষই খাওয়া। আমার ওসব কোনো ব্যাপার নেই যে শ্রাবণ মাসে সোমবার দেখে নিরামিষ খেতে হবে বা মাছ মাংস খাওয়া যাবে না, যার যার নিজস্ব মতামত, নিজস্ব ব্যাপার। ভগবান সবারই ভালো রাখে, ভালো করলে ভালো হয় এটুকুনি আমি জানি, বিধাতার উপরে ভরসা। বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেনও, আর আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন, সবাইকে শেয়ার করবেন,
সঙ্গে থাকবেন। টাটা। টাটা বাই বাই। টাটা বাই বাই।